সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। মক্কার মানুষগুলো জায়গায় জায়গায় বসিয়া আমার বন্ধুকে অপবাদ দেয়, আমার বন্ধু নাকি, আমার বন্ধুরে নাকি আমি ভুলে গেছি। না জিবরাইল, আমি আমার বন্ধুরে বলি নাই, তাড়াতাড়ি যা আমার বন্ধুরে গিয়া বলো আমি আমার বন্ধুরে ভুলি নাই, কখনো ভুলবো না। আল্লাহর নবী পেরেশানির মধ্যে, জিবরাইল আসে না, আসমানের দিকে তাকাইয়া পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক রে, তুমি কি আমাদের ভুলে গেছো নাকি? জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি সহ্য হয় না, বন্ধুর কাছে আয়াত লইয়া যা, আমি আল্লাহ বন্ধুরে বলি নাই, কথাটা জানায়া দে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে যখন কান্না শুরু করে দিলেন, এমনি তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে হাজির। আর এই মুহূর্তে নবীর সামনে একটা সূরা নিয়ে আসছে, সূরাটার নাম হলো সূরা দুহা। আমার তেলাওয়াত কি তো সূরা, এই সূরা নাজিল করিয়া রব্বে কারীম দুইটা কসম করছে। জোরে কোন কয়টা কসম? কয়টা? দুইটা কসম করছে। আর জিবরাইল নবীকে তেলাওয়াত করে শোনায়া দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দুইটা কসম করছে। ওয়াদুহা, আল্লাহ বলেন কসম, দিনের আলুর কসম, দিনের আলুর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। প্রথম কসম হলো দিনের আলুর কসম, আর ওয়াল্লাইলি ইযা সাজা দুই নাম্বার কসম হলো আমি রাতের অন্ধকারের কসম করলাম, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। নবী গো, আমি আপনাকে ভুলি নাই। কথা বলে আল্লাহ বলতেছেন, তাও কসম করে। কি করে? এই যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনে। রব্বে কারীম নবীকে সান্ত্বনা দিচ্ছেন দুইটা কসম করে। ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুন লাকা মিনাল পয়গম্বর দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, পয়গম্বর রাতের অন্ধকারের কসম, আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। আমি আপনাকে কেন বলবো গো নবী? আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, বলবো না। আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব কখনো তোমাকে বলে নাই, তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, নিশ্চয়ই তোমার যুগ বড় উত্তম যুগ, তোমার আগে পড়ে এর থেকে উত্তম যুগ আর কোথাও হতে পারে না। আগা নবীজি, আমি আপনাকে কসম করে বললাম, আপনার মতো বন্ধুকে কি কোনোদিন ভুলা যায়? আমি আপনাকে বলতে পারি না। এই জন্য তাফসীরকারগণ বিভিন্ন ব্যাখ্যা করছেন, ওয়াদুহার ব্যাখ্যা আরো করছেন। কোন সময় ওয়াদুহার ব্যাখ্যা করতে গিয়া বলেন, ওয়াদুহা দিনের আলোর যেমন কসম করছে আল্লাহ, ওয়াদুহার ব্যাখ্যা করেন, এই ব্যাখ্যায় আসে নবীর চেহারার কসম করছে আল্লাহ, নবীর চেহারার কসম করছে। ওয়াদুহার ব্যাখ্যা করছেন নবীর আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজার ব্যাখ্যা করছেন যে আপনার কালো চুলের কসম। কিতাব বুঝুন, সুবহানাল্লাহ। আপনার আর ইমানের জজবা বড় কম।
আওয়াজ বড় কম। বলুন নবীর চেহারার কসম করছে কে? কিভাবে কসম করছে? আগে নবীজি আপনার সুন্দর চেহারার কসম যিনি বানাইছেন আমার আল্লাহ, যিনি বানাইছেন তিনি বলেন আপনার সুন্দর চেহারার কসম, এবং বলেন আপনার সুন্দর আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। তার মানে আমার নবীর চেহারাটা সুন্দর, এটা নিজেই আমার আল্লাহ বলেছেন, আর নবীর সুন্দর চেহারার কসম আমার আল্লাহ করেছেন। কক্সবাজারের ভাই দিলের কান লাগায় শুনে, চেহারা নবীর কত সুন্দর ছিল গো। আমার আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না। সুবহানাল্লাহ। নবীর চেহারা মুবারকের অনেকগুলা হাদিস আছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা দিয়েছেন। চোখ মুবারকের ব্যাখ্যা আছে, কান মুবারকের ব্যাখ্যা আছে, নবীর চেহারা মুবারকের ব্যাখ্যা আছে, গাল মুবারকের ব্যাখ্যা আছে, তুতি মুবারকের ব্যাখ্যা আছে। কেমন কোন ভাবে আল্লাহ বানাইছে। আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়া হাঁটতো, হাঁটার ব্যাখ্যা আছে। অনেক সাহাবায়ে কেরামরা বলতো নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো বুঝা যাইতো নবী সিঁড়ি থেকে নিচের দিকে নামতেছে। মানে সমতল রাস্তা দিয়ে হাঁটলো, নবীর হাঁটা এমন সুন্দর ছিল বোঝা যায় যেন কোনো সিঁড়ির থেকে নামতেছে। আল্লাহ ওনার চুলের কসম করছে, নবীজির চেহারার কসম করছে। আপনি আমি জানি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে। পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিছে। ইউসুফ নবীরে সুন্দর বানাইছে। ইউসুফ নবীর চেহারা মোবারক দেইখা মিশরের নারীরা হাত কাইটা ফালাইছিল, এটা আপনারা জানেন। কিন্তু হাত যতক্ষণ কাটছিল ইউসুফ নবীর দিকে তাকাইয়া, ইউসুফ নবী চলে গেছে, তারপরে টের পাইছে হাত কেটে লেছে। এর আগে বলতে পারে না, কারণ চেহারার আকর্ষণ। সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে আমার মালিক এত সুন্দর করে বানাইছে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের নারীরা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের নারীরা একটা নজর দেখতো, তাহলে তাদের কলিজাটা কেটে ফেলতো। জোরে কোন সুবহান। ইউসুফ নবীর দিকে হাত কাটছে, আমার নবীরে যদি দেখতো তাহলে মহিলারা হাত কাটতো না, কলিজা কাইটা ফলায় দিত। সুবহানাল্লাহ। যেমনের বাস্তব আমার নবীর জন্য অনেক সাহাবীরা কলিজা কাটছে, মানে জীবন দিছে। ইউসুফ নবীর চেহারা দেখে কেউ জীবন দেয় নাই গো, আমার নবীর চেহারা দেখেও জীবন দিয়া দিছে। সুবহানাল্লাহ। শুধু সুন্দর চেহারা দেখে কেউ কালেমা পড়ে না। ইউসুফ নবীর আল্লাহ সুন্দর কইরা বানাইছে, শুধু সুন্দর দেখে কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর আলাদা মর্যাদা হলো নবীর শুধু চেহারাটা দেখেই অনেক বেঈমান কালেমা পইরা ফলাইছে। চেহারা দেখেই বলছে উনি সাধারণ কোনো মানব না, এত সুন্দর চেহারা জিন্দিগিতে কোনোদিন দেখি নাই, উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে সন্দেহ নেই। যুবক ভাই, পয়গম্বরের চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর চেহারা। আল্লাহ নবীর চেহারার কসম করছে, কালো চুলের কসম করছে। আমার নবীর চুল মুবারকটা কেমন সুন্দর ছিল, আল্লাহ নিজেই কয় আপনার সুন্দর কালো চুলের কসম। কেমন চুল ছিল? আল্লাহ নবীর চুল ছিল বড় কালো, এমন কালোর কালো যে সুন্দর চেহারার মধ্যে যদি কালো চুল হয়, নবীর চুল ছিল এতটুক লম্বা। আসলে 3 তরিকায় চুল কাটতেন, এর মধ্যে বেশিরভাগ ছিল এতটুক লম্বা চুল, গার বরাবর। কেমন সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে চুলের কসম করছে, এমন সুন্দর চুল
নবীর কসম খাইরা কয় বন্ধু গো, আপনার চুলের কসম, চেহারার কসম, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি না, আমি আপনাকে বলতে পারি না। এরপরে রব্বে কারীম বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে, খুশি করবে, খুশি করবে। যা দিবে তা পাইয়া আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। কথা আমার বুঝতেছে? আওয়াজ কি যাইতেছে? আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা এই মানে অবস্থা দিকে আমার ওয়াজ করার আগ্রহ নাই। আপনারা উডা উডি লড়াচুরি কেন করতেছেন? গিচ্ছা কইতাছি নি আপনার কাছে? এটা কি কাল্পনিক গল্প কইতাছি আপনার কাছে? আপনারা এই লড়াচুরি করতেছেন কেন? আর এরকম তিলিসমত আমি আর দেখি নাই। এইখানে সব দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে কেন? প্যান্ডেলে কি জায়গা নাই? এটা কি সৌন্দর্য মাহফিলে? প্যান্ডেলে জায়গাতে রাস্তার দাঁড়ায় রয়েছেন, প্যান্ডেলটা দিচ্ছেন অর্ধেক শুরু হইয়া। ইয়ে মানুষ সামনে থাকলে ওয়াজ কেমনে উঠতো? এরপরে একজন উঠে একজন বয়, ওইখানটা আবার একজন উঠে একজন বয়। এগুলা বক্তা দেখলে কথা বলার আগ্রহ নষ্ট হয়। আমি যখন কথা বলতেছি আপনারা আমার দিকেই তাকাবেন, লড়াচড়া করবেন না, তাহলে মনোযোগীটা ভালো থাকে। আর এটা জানি না রাখেন, আমি যতক্ষণ কথা বলতেছি একটা কথা গল্প না, তাফসীরের হাইসিয়তে বলার চেষ্টা করতেছি। কারণ আপনারা চট্টগ্রাম কক্সবাজার গিচ্ছা শুনতে শুনতে অভ্যস্ত বেশি, কাল্পনিক গল্প শুনতে শুনতে অভ্যস্ত বেশি। আর বেশিরভাগ আলোচনা হয় আপনাদের দেশে ফির ফকিরের ঘটনা। যত কারামত, কাল্পনিক, গাঞ্জাগুড়ি কথা, এগুলো আপনারা বেশি শুনেন। কিছু বক্তা আছে আইসা গাঞ্জাগুড়ি কথা শোনা যায়, যেগুলা কোনো ডকুমেন্টস নাই, কাল্পনিক গল্প শোনা যায়। ওই ফির সাহেব তা করছে, তা করছে। ফির সাহেবের যা মনে আছে তা করুক। ফির সাহেবের রেফারেন্স দিয়ে কি কোরআন হাদিস চলে? ফির সাহেবের রেফারেন্স কি ইসলাম চলে? ফির সাহেব উড়াল দিয়া জায়গা সাগরের পরে আমার লাভ হইল কিতা? ফির সাহেব তোমার ইসলাম না, খালি ফির সাহেবের কেরামতি। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। ফির সাহেবের কেরামতি বলার মানে কি জানেন? তার দরবারে গুরু লিয়ে যাইতেন আপনি, আপনারা আকৃষ্ট করে, আপনারা আকর্ষণ করে যে গুরু লিয়া যায়, সুরুষ ছাগল লিয়া যায়, মুরুখ লিয়া যায়। খালি ফিরের গল্প। চট্টগ্রামে আইসি পড়ে খালি এই আলোচনায়, খালি ফির, ফির এটা করছে, ফির এটা করছে, ফিরের কেরামত। বেটা তুই ফির কস করে, তুই সাহাবীদের ঘটনা কও, নবীর কথা কও, ফিরে যা মনে আছে তা করুক। এগুলার কোনো ডকুমেন্টস নাই, এটি কাল্পনিক। এগুলা সম্পূর্ণ একটা ব্যবসায় রূপান্তর, আর কিচ্ছু না। আপনারা বেজার হন আর খুশি হন, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমি বাস্তব কইছি না অবাস্তব কইছি? সাবধান, কোন পীর ফকির আমাদের দলিল না। আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। এর ভিতর আলোচনা করবেন। সাহাবীদের ঘটনা কইল সত্য, কিন্তু বীরের কথা সত্য হইতে পারে, নাও হইতে পারে, এটার কোনো ডকুমেন্টস নাই। আর বেশিরভাগ মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি। মানে এমন কামেল বীর বাংলাদেশ খুব কম আছে, নাই, খুব কম। আগে ছিল, এখন নাই। আগে ছিল দিকে বাংলাদেশে ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। আগে পীর ছিল, তারা হক্কানি পীর ছিল, এখন নাই। এখন সব হইল দান্দা। খালি যত গুরু আর ছাগল লিয়া যাইতে পারেন পীরের দরবারে। কথা বুঝতেছেন? মুরিদান গেলেই পকেটের ভাই তাকায় থাকে। আগের পীররা পকেটের দিকে তাকাইতো না, এখন তাকায় থাকে। আগের পীরগুলা শাইখুল দিচ্ছিল, মাদ্রাসায় হাদিস পড়াইতো, মসজিদে খতিবগিরি করতো। এখনকার পীর বলতে নামাজি পড়াইবার যোগ্যতা নাই। যদি জিগান হুজুর কোন মসজিদে খতিবগিরি করেন, পীর সাহেব মসজিদে যায় না, খানখা লইয়া বইয়া থাকে। তুই মসজিদের খতিব না, তো তোর পীর মানে কি? তা পীর শব্দ ফার্সি, এর আরবি হইল মসজিদ, এর বাংলা অর্থ হইল উস্তাদ। বলেন পীর মানে কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। কোন পীরে কোন মুরিদানে শিক্ষা দেয়? বলেন আমারে। পীরের কাজ হলো শিক্ষা দেওয়া। কোন পীরে শিক্ষা দেয়? পীরের কাছে মুরিদ হওয়ার পর মা বাপরে বাদ দেয় না। তাহলে কি শিখাইছ তুই? তোর কাছে মুরিদ হওয়ার পর মা বাপরে বাদ দেয় না, তুই কি শিখাইছস? তোর তো দরকার ছিল বাবারে আমার কাছে গুরু নাই না, মা বাপরে গুরু খাওয়া, কাজ হইব। আমারে ছাগল না দিয়া তোর মা বাপরে খাওয়া। তোর মা বাপের মতো বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই। আমরা দেশের গড়ের সবচেয়ে বড় পীর তৈয়া যায় জড়া ল্যাংটার কাছে। মা বাপের থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ আসেনি। হ্যাঁ, কোরআন আমার সামনে কোন আলেমরা জিজ্ঞাসা করেন, পীরের দোয়া কবুল কোন গ্যারান্টি আছে? কোন দলিল আছে?
আমি বক্তারা জানছেন আমার দোয়া কবুল, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু মা বাপের দোয়া 100% কবুল, এটার গ্যারান্টি আছে। হাত তুলতে দেরি কবুল হইতে দেরি না, আসল ফির তৈয়া যায় ল্যাংটার জড়ার কাছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। এই কথাগুলি সবার কাছে ভালো লাগবে না, এই কথাগুলি সবার কাছে মজাও লাগবে না, কারণ আমাদের দেশের ফিরগুলি মুরিদানগুলার মাথার ব্রেন এমন ভাবে ওয়াশ করছে, আমরা যতই বোঝানো হোক আল্লাহ হবে না। এই জন্য আমি কথাগুলি বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, না বিরক্ত হইতেছেন আপনারা? লক্ষণে হয় বিরক্ত। আচ্ছা বেশি সময় করতাম না, তুইলে শেষ করে লইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শীঘ্রই আপনাকে খুশি করব। কে বলে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে শীঘ্রই খুশি করব পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাকে দিব, আমি এমন ভাবে দিব আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন সময় দিছিল? মেরাজের রজনীতে দিছিল। কোন সময় দিছিল? ওই যে বলছিল শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে। তাই নবীরে খুশি করার জন্য নবী আঘাতপ্রাপ্ত, নবীর মনটা ব্যথায় ব্যথিত ছিল। 15 দিন পর্যন্ত জিবরাইল আসে নাই, কত কথা শুনতে হয়েছে আল্লাহর পয়গম্বরের। তাই আল্লাহ খুশি করার জন্য পয়গম্বরকে 7 আসমান টপকাইয়া আর শাজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ খুশি কইরা দিছে। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি আলাদা মর্যাদা দিছি, সমস্ত নবী কুলের সম্রাট বানাইছি। আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল, মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাররম, বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেমে নিয়ে গেছে। সেখানে নিয়া মসজিদে নবীরে ইমাম বানাইছে। নবীজি নামাজ পড়াইছেন 2 রাকাত। নামাজের পরে জিবরাইল বলেন, জানেননি আপনার পিছনে কারা নামাজ পড়ছে? কোন না, কে পড়ছে জানেননি? কোন না, কে পড়াইছে? আপনি পড়াইছেন, কিন্তু নামাজ আপনার পিছনে কে পড়ছে জানেন? আমি জানি না। আপনার পিছনে নামাজ পড়ছে 2,24,000 নবী রাসূলগণ। আপনি ইমাম, আর সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ আপনার পিছনে মুসল্লি বানাই আপনার ইমাম বানাইছে। আর সেদিন থেকে নবীর পিছনে একটা উপাধি লাগাইয়া দিল, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, আমি আপনাকে বলেছি খুশি করব, খুশি করব, খুশি করব। এবার নবীরে 7 আসমানে উঠাইছেন আমার আল্লাহ। 7 আসমানে উঠাইয়া সিদরাতুল মুনতাহায় নিলেন। সেখানে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। আর শাজিমে নিয়ে গেলেন, আল্লাহর পাশে বসাইয়া আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হইছে। সুবহানাল্লাহ। আমার নবী সেখানে যাইয়া বলেন, মালিক, 7 আসমান টপকাইয়া আমার আর শাজিমে আনছেন, আমি তো খালি হাতে আসি নাই, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি গো। কি হাদিয়া নিয়ে আসছেন? নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, আমি নবীর জবান দ্বারা, আমি নবীর শরীরের দ্বারা, আমি নবীর অর্থের দ্বারা যত ইবাদত করছি, সব ইবাদত আপনাকে আমি রাসূল হাদিয়া দিছি। আমার সব ইবাদত বন্দেগী আপনার রবের জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আসসালাম, আল্লাহ বলেন আসসালাম। নবী যখন হাদিয়া পাইছেন, আল্লাহ নবীর আবার দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। নবীর পক্ষ থেকে হাদিয়া পাইয়া আল্লাহ বলেন, আমিও তো খালি দিতাম না, আপনারে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর কত মায়া রে। সেদিন আমার নবী সালাম আর বরকত আর রহমত পাইয়া একা নিলেন না। আল্লাহর নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী বলেন,
মালিক আপনার পক্ষ থেকে আমি সালাম রহমত আর বরকত একা গ্রহণ করলাম না আমি নিজেও নিলাম গো আমার এতিম অসহায় উম্মতের মধ্যে বন্টন করে দিলাম জোরে কোন সুবহান পয়গম্বর আরশে আজিমে গিয়া বলে নাই উম্মত বলে নাই আরশে আজিমে গিয়া উম্মত বলে নাই এবার আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হইল শেষে নবী যখন চলে আসবে সে সময় আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে এখন বিদায় দিব কিন্তু বিদায় দেওয়ার আগে আপনার সঙ্গে আমার কথা ছিল আপনাকে আমি খুশি করব আজকে আপনি আমার বাড়িতে আসছেন বন্ধুর বাড়িতে আসছে বেজার করে দিব না আপনারে খুশি করে দিব আল্লাহর নবী তখন সাথে সাথে উত্তর দিলেন হে মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় গো আপনি আল্লাহ আমি নবীরে খুশি করতে পারবেন না এই একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার এই আপনাদের ঈমানের আওয়াজ যাদের আছে তারা বলেন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার যাদের ঈমান শক্ত বেশি ঈমানের স্পিরিট বেশি আর আওয়াজ বেশি যাদের আওয়াজ কম বুঝবেন ঈমানের দুর্বলতা বেশি ঈমানে লারা দেয় না আল্লাহর নবী নিজে কত সুন্দর করে টেকনিক কাটাইছে চিন্তা করছে আল্লাহ কয় খুশি করব নবী সময় ডাইরেক্ট ঢুকাই দিছে আরেক কথা আমার উম্মত যদি জাহান্নামে যায় আপনি আমারে খুশি করতে পারবেন না এমন এক ফেসও পড়ছে এখন আল্লাহ তো খুশি করে দিব কইছে আল্লাহ কি কইছে আমি আপনাকে খুশি করেই দিব নবী মাঝখানে ঢুকাই দিছে উম্মত এখন আল্লাহ খুশি করতে গেলে উম্মতের ফয়সালা করতে হলো কথা হয় না এই সময় যদি নবী চুপ থাকতেন আল্লাহ যে কোনো একটা কথা বইলা খুশি করে দিত কিন্তু নবী উম্মত ঢুকাইয়া দিছে মানে আমরারে বাঁচাই দিছে আমরারে বাঁচাইয়া দিল এবার নবী বলেন হে মালিক আপনি আমারে খুশি করবেন আরশে আজিমে বসাইয়া আমি আগেই জানাইয়া দিলাম একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীর আপনি খুশি করতে পারবেন না আল্লাহ কয় বন্ধু আপনারে ওয়াদা দিছিলাম বন্ধুর বাড়িতে বন্ধুরাই না বেজার করে দিব না গো খুশি করিয়া দিব আপনি উম্মত ঢুকাইয়া দিছেন আমার নবী বড় চালু উম্মত ঢুকাইয়া দিছে আল্লাহ কয় তাহলে দাঁড়ান আমি আপনারে বেজার করব না আপনারে দুইটা অপশন দিলাম জোরে কোন কয়টা আরো জোরে আমি আপনাকে দুইটা অপশন দিলাম গো নবী দুইটা অপশনের মধ্যে আপনি একটা নিতে হবে কয়টা দুইটার মধ্যে একটা নেবেন দুইটা নেওয়া যাবে না একটা নেবেন আপনাকে প্রথম অপশন দিলাম আমি আপনার উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে জান্নাত দিব আর অর্ধেক উম্মতকে জাহান্নামে দিব এটা আপনার একটা দিলাম আর একটা অপশন হলো আপনার নেককার উম্মতকে আমি জান্নাত দিব বদকার উম্মতকে জাহান্নামে দিব এই কোয়েল আছে আশেপাশে অবশ্যই আছে কোয়েল কোন জায়গায় অন্তত 1 মাইল দূরে নেন কোয়েল দাও কইলাম না কোয়েল কেন রাখতেন না সব বনাশ করে লেছেন তো বন্ধ কি দেন তো সরাই দেন কোয়েল থাকলে বক্তা ওয়াজ করতে পারবো না কোয়েলকে আপনারা ব্যবহার করেন এখন পঞ্চের মাহফিলের সময় কোয়েল দিয়া ওয়াজ শুনে তো আপনার মনোযোগ নাই কি আরামের ওয়াজ শুনতেছে কোয়েল লাগায় যাতে মশা ডিস্টার্ব না করে হেতে যে বক্তারে ডিস্টার্ব করতেছে এটার বিচার দিব কেনা যুবক ভাই বলুন আল্লাহ কয়টা অপশন দিছে দুইটার মধ্যে প্রথমটা কি অর্ধেক উম্মত জান্নাতে আর অর্ধেক উম্মত জাহান্নামে দ্বিতীয় অপশন হলো নেককার উম্মত জান্নাতে দিব বদকার উম্মত জাহান্নামে দিব এখানে শেষ না কথার ভিতরে রয়ে গেছে এটা আরেকটা বিষয় হলো এই নেককার আর বদকারের মাঝখানে আপনারে আরেকটা সুপার পাওয়ার দিব সুপার পাওয়ার হলো বদকার উম্মত যে জাহান্নামে যাবে গো নবী আপনাকে পাওয়ার দেওয়া হবে সুপারিশের এই বদকার উম্মতের মধ্যে যারে ভালো লাগে তারে লইয়া আপনার জান্নাতে যাবেন আপনার কাছে কোনটা ভালো লাগছে কথা কয় না
দুই নাম্বারটা, কয় নাম্বারটা? দুই নাম্বারটা ভাল লাগছে। নবীও দুই নাম্বারটাই নিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুই নাম্বারটাই নিছে। প্রথম নাম্বার হলো অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক জাহান্নামে যাবে। এটা এক নাম্বার। আল্লাহর রাসূল এটা নেন নাই। দুই নাম্বারের মধ্যে একটা পাওয়ার আছে, অর্ধেক নেককার উম্মত জান্নাতে যাবে আর বদকার উম্মত জাহান্নামে যাবে। বদকার উম্মতের মধ্যে সুপারিশ দিবে রাসূলকে। সুবহানাল্লাহ। নবী আমার ভালো লাগছে। এখন খুশি নি? আল্লাহ না কইছে আপনারে খুশি করে দিব। বন্ধু গো আপনারে খুশি করে দিব। বন্ধুরে বন্ধু খুশি করে দিল। যুবক ভাই, বন্ধুরে বন্ধু খুশি করে দিছে। এবার আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসলেন। এখন খুশির ফলাফলটা হবে হাসরের মাঠে। পয়গম্বর যেদিন হাসরের মাঠে আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যেদিন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, কি বলবে? ইয়া রাব্বি নাফসি নাফসি, মালিক আমার কি উপায় হবে গো? আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ সবার মুখে থাকবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আমার কি উপায় হবে? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সমস্ত নবী রাসূলগণ কি গুনাহ করছিল? আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নিষ্পাপ উম্মত, নিষ্পাপ নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, তার মানে নিষ্পাপ নবীরাও আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। কথা বুঝতেছেন? শুধু আমাদের নবী বাদে, কারণ আমার নবীর আলাদা মর্যাদা, যখন আলাদা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। নবীদের কোনো গুনাহ নাই, তারপরে বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, নবীরা যদি ইয়া নাফসি কয়, ফিররা কি কইব? আজকে বুলি ফুটায় ফিরসাবরা সুপারিশ করব। মাঝে মধ্যে মনে হয় জুতা দা বাইরিয়া কপালের সারা ভাড়া লিবার। এই বড় আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? আর ফিরে যাবো সুপারিশ করতে নি, ফিরে তো আলাদা সাইজ করবো, আলাদা। কেন? গুরু খাইছত করে খাও, মুরুখ খাইছত করে, মুরিদানের ডিম খাইছস, আলাদা কুবা শামসুর মতো কুবাই। বাস্তব না বাস্তব? কিন্তু বুলি ফুটায় ফিররা সুপারিশ করব। তাহলে কোরআনের আয়াত শুনেন। কোরআনের আয়াতে কি বলে আল্লাহ শুনেন। আল্লাহ নিজে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। মা যদি সন্তানের পরিচয় না দেয়, মার থেকে কি মাসির আদর বেশি? মার থেকে ফিরের আদর বেশি?